আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি ওয়ার দ্বারা 10টি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্যসমূহ, যে বাক্যগুলি আপনার দৈনন্দিন জীবনে কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে এই বাক্যগুলি প্রয়োজন হতে পারে। আর যদি আপনার ওয়ার দ্বারা বাংলা এবং ইংরেজি বাক্য গঠন পদ্ধতি জানা থাকে বা আপনি ওয়ার দ্বারা বাংলা এবং ইংরেজি বাক্য সম্পর্কে অবগত, তো সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর লিঙ্কটি আপনার ফেসবুকে শেয়ার করে চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যদি আপনি ওয়ার দ্বারা 10টি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য সম্পর্কে জানতে আগ্রহী, তাহলে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো প্রথম দিকে আমি এখানে 5টি বাংলা বাক্য লিখেছি, যে বাক্যগুলি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি বা দৈনন্দিন জীবনে আমরা বন্ধুদের সাথে কথোপকথনের ক্ষেত্রে বলে থাকি। আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তোমার গ্রামের বাড়ি কোথায়, তোমার গ্রামের বাড়ি কোথায়। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে ওয়ার is your village home? Where is your village home? তোমার গ্রামের বাড়ি কোথায়? Where is your village home? Where is your village home? এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, চিঠিটি কোথায় থেকে এসেছে, চিঠিটি কোথায় থেকে এসেছে। Where is the letter from? চিঠিটি কোথায় থেকে এসেছে। Where is the letter from? চিঠিটি কোথায় থেকে এসেছে। Where is the letter from? Where is the letter from? এই বাক্যগুলির মাধ্যমে আরো একাধিক বাক্য কিভাবে গঠন করবেন সেই বিষয়টুকু আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, কৃষকটি কোথায় জমি চাষ করেছে। Where is the farmer logging কৃষকটি কোথায় জমি চাষ করেছে। Where is the farmer flogging? Where is the farmer flogging? তুমি কোথায় ভুল করেছিলে, তুমি কোথায় ভুল করেছিলে। Where did you make mistake? তুমি কোথায় ভুল করেছিলে। Where did you make mistake? Where did you make mistake? Where did you make mistake? নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন। Where was নজরুল ইসলাম born? Where was নজরুল ইসলাম born? Where was নজরুল ইসলাম born? তো ফ্রেন্ডস, এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, বিমানটি কোথায় অবতরণ করেছে। এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে Where has the plane landed? বিমানটি কোথায় অবতরণ করেছে। Where has the plane landed? Where has the plane landed? লোকটি কোথায় লেখাপড়া শিখেছে। লোকটি কোথায় লেখাপড়া শিখেছে। Where has the man received his education? লোকটি কোথায় লেখাপড়া শিখেছে। Where has the man received his education? Where has the man received his education? তারা রাত্রি কোথায় কাটালো। তারা রাত্রি কোথায় কাটালো। Where did they spend night? তারা রাত্রি কোথায়
কাটালো? Where did they spend the night? Where did they spend the night? জাহাজটি কোথায় নোঙর করেছে? তো এখানে নোঙর বলতে যে বিষয়টুকুকে মিন করা হচ্ছে, জাহাজটি কোনো একটি জায়গায় দাঁড়ালো বা কোনো একটি জায়গায় জাহাজটি ভিড়লো, তো সেই জাহাজটিকে আটকিয়ে রাখার জন্য শিকলের সাথে বাঁকা লোহার যে অংশটুকু থাকে, যেটাকে অঙ্কুরও বলা যেতে পারে, সেটিকে মিন করা হচ্ছে। তো এই যদি বলেন আপনি জাহাজটি কোথায় নোঙর করেছে, তো এটি যদি আপনি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে where has the ship cast anchor জাহাজটি কোথায় নোঙর করেছে? Where has the ship cast anchor? Where has the ship cast anchor? Where has the ship cast anchor? ছাত্ররা পতাকাটি কোথায় উত্তোলন করেছে? Where have the students hosted the flag? ছাত্ররা পতাকাটি কোথায় উত্তোলন করেছে? Where have the students hosted the flag? Where have the students hosted the flag? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের সাথে ওয়ার দ্বারা যে বাক্যগুলি শেয়ার করেছি, তো এই বাক্যগুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে, সেই বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে ভিউ করে থাকেন, অবশ্যই এই ভিডিওর লিঙ্কটি আপনি ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি ভিউ করে থাকেন, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে ও আপনি চাইলে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।